আজকে হচ্ছে আমার জীবনে সবথেকে খারাপতম দিন বললে যা হয় সেটা। আমরা জ্বর থেকে উঠেছি আমি দুই মা মেয়ে আর স্মার্ট বাজারে এসে চিকেন মাঞ্চুরিয়ানের কোয়ান্টিটিটা দেখো, জাস্ট রীতিমতো এক গামলা। হ্যালো সবাইকে, কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এবার আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতেই পাবে। তো এখন আপাতত আমরা রেডি হয়ে ক্যাবের জন্য ওয়েট করছি। এখানে আমার মা বসে বসে বাদাম খাচ্ছি। আমার মা বসে বসে বাদাম খাচ্ছে, এখানে আমার বাবা এখন অব্দি রেডি হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি কিন্তু আমার বাবা এখন রেডি হয়নি। তাই হোক, দেখতে থাকি। তো দেখতে থাকো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাওয়ার জন্য। তো সাথে আমার মা বাপি অবভিয়াসলি আছে, তো দেখতেই পাচ্ছ। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে গণেশ টকিজের এখানে, তোমাদের বলেই দিলাম আগে। তো সেখানটাতে গিয়ে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে চলেছি। আশা করি আমরা কলকাতাবাসীরা অনেকেই আমাদের এই কলকাতায় লুকিয়ে থাকা এই হিডেন ট্রেজারগুলো জানতে পারি না। তো সেই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল আমাদের গণেশ টকিজের এখানেই রয়েছে। আশা করি অনেকে জানি, আমরা আবার অনেকে জানি না। তো চলো ভেতরে যাই, সেই জায়গাটা এক্সপ্লোর করে তোমাদেরকে তুলে ধরাচ্ছি অন্য একটা ব্লগে। যাই হোক, তো আমরা এখানে এসেছিলাম এখানে ব্লগ করতে। আমি এই মন্দিরের ব্লগ করতে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এর ভেতরে ব্লগ করতে মানে ছবিও তুলতে দেয় না। ব্লগ তো দূরে থাক, ছবিও তুলতে দেয় না। মানে আমি জানি না এই মন্দিরের ভেতরে এমন কি স্পেশালিটি আছে যে কারণে এত রেস্ট্রিকশন। মানে রীতিমতন পুরোপুরি রেস্ট্রিক্ট করে দিল। ফোন মানে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে কিন্তু ফোন রেস্ট্রিক্ট করে দিল। কিন্তু অ্যাট লাস্ট কি আর করা যাবে, কি করা যাবে মা? চলো ফেরো। ও মনটা খারাপ হয়ে গেল, ব্লগ হলো না যে। এখানে সামনে না জুডিও আছে, জুডিও যাবে? চলো স্মার্ট বাজার চল। স্মার্ট বাজার না জুডিওটাই চলো। জুডিও আমরা একটা কাজ করি, বরঞ্চ ডেটাকে নষ্ট না করে একটা কাজ করি, জুডিওটাতে গিয়ে ওখানে সেল চলছে, জুডিও সেলে যাই। এই মন্দিরটাকে টাটাই বলে দিই। আর যেটুখানি ক্লিপিং দেখতে পেয়েছি সেটা আমি তোমাদেরকে রিলের সাথে শেয়ার করে দেবো, দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যাই, জুডিওতে যাই। যদিও জানি না ওখানে কি পাবো, চলো। যাই হোক, অনেকটা আশা নিয়ে গেছিলাম ওই মন্দিরটাতে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু হলো না। চলো এবার যাই এই জুডিওর ভেতরে। আমি ঢুকে এসেছি জুডিওতে, আর জুডিওতে ঢুকে এসে দেখছি মোটামুটি এখানে সেল চলছে, কিন্তু কোনটার মধ্যে সেল চলছে কোনটার মধ্যে চলছে না সেটা বুঝতে পারছি না। যেরকম আমি জুডিওর মধ্যে এসে দেখছি স্লিপারের জায়গাটা বেশ সুন্দর, মানে স্লিপারগুলো বেশ ভালো ভালো রয়েছে। এই স্যান্ডেলগুলো আমার মোটামুটি এখন লাগবে না বলে নিলাম না। তো মোটামুটি কিছুটা একটা উইন্ডো শপিং টাইপেরই হলো। তবে কসমেটিক্স ভেবেছিলাম একটু কিছু নেব, বাট দেখতেই পাচ্ছি পুরো খালি হয়ে গেছে জায়গা। আর যেই জিনিসগুলো পছন্দ হচ্ছে সেগুলোতে সেল চলছে না। তো আমি এখানে জুডিওতে এলাম, এসে এখানে কিছু দেখলাম, কিন্তু অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে সেল চলছে বলে, যা বুঝতে পারলাম। ম্যাক্সিমাম কসমেটিক্স প্রোডাক্ট তো পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোতে কোনো সেল নেই। মানে যেগুলো পছন্দ হচ্ছে না, আমি জানি না, এবার সবার টেস্ট তো আলাদা। যেগুলো পছন্দ হচ্ছে না সেইগুলোতে মানে সেল চলছে, কিন্তু ম্যাক্সিমাম সেলের জিনিসগুলো শেষ হয়ে যায়। তবে এখানে স্লিপারগুলো খুব ভালো আছে। স্লিপার আমার লাগবে না বলে আমি নিলাম না, আদারওয়াইজ আমার জীবনে সবথেকে খারাপতম দিন বললে যা হয় সেইটা। মানে যেখানে যাচ্ছি সেখানে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। জুডিও থেকে কিছু দেখলাম, তোমাদেরকেও দেখাবো, সেগুলো রিলের মাধ্যমে দেখে নিতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে মানে কিছুই পছন্দ তো হলোই না। আমি অনেকটা আশা করে ঢুকেছিলাম জুডিওতে যে না যাই কিছু পেলেও পেতে পারি, বাট যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো প্রায় 1000-1200 টাকা দাম বললো, ওগুলো 1000 টাকা ব্যাস। সেগুলো হচ্ছে গিয়ে এরকম দাম। আর বাদ বাকি যা দেখলাম আমি মোটামুটি সবই শেষের খাতায়। সব যেগুলো সেল চলছে আর যেগুলোতে জামা কাপড়ে যেগুলো সেল চলছে সেগুলো আমার অ্যাটলিস্ট পছন্দ হলো না, আমার খুব একটা পছন্দ হলো না। হ্যাঁ, ট্রেন্ডি হতে পারে, অনেকেরই পছন্দ হতে পারে, ইটস আপ টু দি টেস্ট, বাট আমার পছন্দ হলো না। তোমার কিছু বক্তব্য আছে জুডিওর ব্যাপারে? একটু কোনো কিছু পছন্দ মুখখানা দেখো। আর আমার বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করে আজকের দিনটাকে একটা ঠিক জায়গায় নেওয়া যায়, কারণ দুটো জায়গায় ফ্লপ খেয়ে গেছি। মানে এরকম খারাপ দিন আমি জীবনে দেখিনি। এখানে এখানে শুধু জুডিও না, এখানে স্মার্ট বাজারও রয়েছে। স্মার্ট বাজার অন্ধকার না, আলো জ্বলছে তো, ওই তো আলো জ্বলছে। চলো চলো স্মার্ট বাজার, তুমি আসো তো। বেচারা পারছে না, একে আমরা জ্বর থেকে উঠেছি আমি দুই মা মেয়ে, মানে আমাদের হাল তো বেহাল। কিন্তু ব্লগ করতে বেরিয়েছিলাম, এইভাবে নিরাশ হবো সেটা ভাবিনি। যাই হোক, এখন স্মার্ট বাজারে যাই, দেখি স্মার্ট বাজারে যদি কিছু স্মার্ট পাই। বাজারে ঢুকেই দেখছি বাই ওয়ান গেট ওয়ানের অফার চলছে। তো এই অফারটা আমি মিস করতে চাই না, তো সেই অনুযায়ী আমি কয়েকটা বিস্কিট তুলে নিয়েছি আমার দেখি ফেভারিট। আসো, এখানে মিক্সড ডালটা দেখো। মিক্সড ডাল নেবে? রাজমা ফাজমা সব আছে। অ্যাট লাস্ট স্মার্ট বাজারে এসে অন্তত কিছু টুকিটাকি কেনা হচ্ছে ঘরের প্রয়োজনীয়তা, তো সেটাই অ্যাটলিস্ট আজকে কিছু না কিছু অন্তত হচ্ছে। এই যে এখানে আমার মা বাবা এই ঘরের জিনিসপত্র দেখতে ব্যস্ত, কোথায় কিরকম কি
কস্ট ডিফারেন্সিয়েট করছে, ন্যাচারাল কস্ট মানে বাইরের কস্ট থেকে। যাই হোক, কিন্তু এই কিছু ম্যাগি, কিছু বিস্কিট এগুলো নেওয়া হয়েছে বাই ওয়ান গেট ওয়ানে। দেখা যাক আর কিছু পাই নাকি। আমার কিছু ইম্পর্টেন্ট কিছু ছিল সস টস জাতীয়, ওগুলো পাচ্ছি না যদিও। আজকের দিনটা যে কতটা খারাপ তোমাদের বলতে পারবো না। আমাদের কি হাল স্মার্ট বাজারে এসে এক্সেলেটর দিয়ে এরকম করে উঠতে গিয়ে হাঁপসুল ধরে গেল পুরো বুকে। কি দেখছো? মেরি বিস্কুট কে খাবে? আমার 2-3 রকম সসের দরকার ছিল, কিন্তু পেলাম মাত্র একটা, বাকিগুলো পেলাম না। যাই হোক, কি আর করা যাবে। তো এবার বেরিয়ে যাওয়ার পালা। তার আগে বাপি বিল করতে দাঁড়িয়ে পড়েছে। এখানে বিলটা করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। স্মার্ট বাজার থেকে টুকিটাকি জিনিস নিলাম, আরো অনেক কিছু দরকার ছিল কিন্তু সেগুলো পেলাম না। সে যাই হোক, তো এই ছিল আজকে আমার দিন। জানি না এবার কি করবো, খিদে পাচ্ছে তো। এখানে কিছু পাচ্ছিও না তো। ওখানে ভেলপুরি বিক্রি হচ্ছে। ও, তোমাদের তো বলাই হয়নি আমি কোন স্মার্ট বাজার বা জুডিওটাতে এসেছিলাম জি সেন্টার মলটাতে। তো এইখানটাতে এসেছিলাম এই গণেশ টকিজ থেকে হেঁটে 2-4 মিনিট আর কি। আমরা এখন এসে গেছি গণেশ টকিজ মোড়ে, এই চায়ের দোকানটাতে, যেখানে প্রচণ্ড ভালো চা বানায়। তো সাথে এই পেঁয়াজের কচুরিটাও নিয়ে নিয়েছি। ভালো করে। একটা কথা আছে না, মানে খিদে মুখে যখন যেটা পাওয়া যায় সেটাই তখন অমৃত লাগে। তো যাই হোক, এইটা কিন্তু জেনারেলি খুব ভালো করেছে, অনেকটা ওই খাস্তা কচুরিটাই পেঁয়াজের স্টাফিং দেওয়া। ভালো। এর আগে এই দোকান থেকে বাপি আর মা আমার জন্য সিঙ্গারা নিয়ে গেছিলো। সিঙ্গারাটাও বেশ ভালো বানায়, আর এইটা নিল 15 টাকা করে যদিও, আর এখানে চা 10 টাকা করে, বেশ ভালো বানায়। তো বাপি আমাদের একটু চা এনে দিল। যাই হোক, চা নিয়ে একটুখানি এই ইয়েলো ট্যাক্সি সামনে ছিল, একটু কেট মেরে নিলাম। চাটা খেয়ে মোটামুটি এখন বাড়ি ফেরার পালা। শেষমেশ আজকের দিনটা তো পুরোপুরি খারাপ ছিল, কিন্তু এখন আমরা ঢুকে এসেছি আমাদের পুরনো গন্তব্য অপু। যাই হোক, অপুতে এসেছি এখন। এবার আমাদের বিধ্বস্ত অবস্থাটা এইদেরকে দেখলেই বুঝতে পারবে। হাসছে, ওখানে হাসছে একজন, এখানে একজন গম্ভীর হয়ে বসে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের দিনটা এইভাবে যে খারাপ হবে আমরা কেউ এক্সপেক্টই করিনি। মানে আজকে বৃষ্টি হয়নি, আমাদের আজকে বৃষ্টি দিন খারাপ করেনি, কিন্তু আমাদের কিছু বলতে চাও? কিছু বলতে চাও? কিছু বলতেও চায় না, মানে কোনো কিছু নেই বলবার, এতটা বাজেভাবে দিনটা খারাপ হয়েছে। যাই হোক, শেষে ডিনারটা অন্তত ভালো হওয়ার জন্য এখানে এসেছি। এমনিতে তো কিছু খাওয়া দাওয়া করতে পারছি না খুব একটা বেশি, তাই জন্য অল্প স্বল্পই অর্ডার করা হয়েছে যাতে একটুখানি টেস্ট চেঞ্জ হয়। অটোতে আস্তে আস্তে ঠিক করলাম যে মোটামুটি আমাদের দিনটা যখন খারাপ হয়েই গেছে তখন আর কি করা যাবে, তো রাতের ডিনারটা অ্যাটলিস্ট ভালো করা যাক। আমাদের মোটামুটি ডিনারে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি। এগ চিকেন ফ্রাইড রাইস, মানে একটা নিলেই সাফিসিয়েন্ট হয়ে যায়। এরা এতটাই পরিমাণে কোয়ান্টিটি দেয়, দেখতেই পাচ্ছ এখানে চিকেন মাঞ্চুরিয়ানের কোয়ান্টিটিটা দেখো, জাস্ট রীতিমতন 1 গামলা। যাই হোক, শেষ ভালো যা সব ভালো তার, এরা একটা কথা আছে। মানে আমাদের পুরো দিনটা ম্যাসাকার হয়ে গেছে ঠিকই, কিন্তু এই স্মার্ট বাজারে টুকিটাকি কেনা থেকে শুরু করে এখানে লাস্টে ডিনারটা করাটা আই গেস একটু বেটার হচ্ছে। যাই হোক, খেতে থাকি। অবশেষে কেমন লাগছে সারাদিনটা এরকম হওয়ার পর? হ্যাঁ, খেতেই ব্যস্ত, বলবে কি, চোখ বুঝে বুঝে খাচ্ছে। আর একজন তো এদেরকে একটু বাচ্চাদের মতো, বাচ্চাদেরকে ঠিক যেরকমভাবে টুসে টুসে খাওয়ানো হয় এনাকে ঠিক সেইভাবেই আজকাল খাওয়ানো হচ্ছে, জোর করে করে। মানে জ্বরটা হয়ে গিয়ে আমাদের যা বেহাল অবস্থা, আর মা তো পুরো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, তাও এখানে এসে একটু খাচ্ছে। যাই হোক, এই ছিল আজকের দিনটা, তোমরা দেখতে পেলে। এখন যাচ্ছি বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে পড়েছি, বাড়ির রাস্তা ঢুকেও গেছি অলমোস্ট। তো এই ছিল আজকের দিন। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই প্লিজ পারলে ফলো করে দিও। তোমরা কেউ ফলো করছো না, লাইক করছো না, স্পেশালি কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে তোমরা কে কোথা থেকে দেখছো। আচ্ছা, তোমরা যদি কে কোথা থেকে দেখছো সেটা যদি কমেন্ট করে না জানো
আমি জানতে পারবো না, আর তোমাদের নামও আমি বলতে পারবো না পরের ব্লগে। তো প্লিজ অবশ্যই জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, আর আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কারা কোথা থেকে দেখতে পাচ্ছ। সো প্লিজ সেটাও জানাতে ভুলো না। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আমি জানি আজকে ব্লগের সেরকম কিছুই ছিল না, তাহলেও তোমাদের সাথে আজকে এই ইভিনিংটা শেয়ার করলো। জানাতে ভুলো না। দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণ টাটা বাই বাই। দেখছি ভালো কোনো জায়গা এক্সপ্লোর করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি খুব শিগগিরই। চলো ততক্ষণ স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.